মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ে সঠিক প্রিপারেশনে তুমি 100 পেতে পারো। ভৌত বিজ্ঞান হলো এমন একটি বিষয় প্রচুর স্কোর করা যায়, এখানে তোমাদের শর্ট কোশ্চেন বেশি থাকে। তো অবশ্যই তোমাকে এমনভাবে ফুটিয়ে পড়তে লাগবে যাতে সম্পূর্ণ প্রশ্ন তোমার হাতের মুঠোয় থাকে। আমরা আজকের এই চূড়ান্ত প্রশ্নগুলি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে নির্বাচন করেছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকছে এবং কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো। সেই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুমি শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও। আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় খুব ভালো একটা স্কোর করবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই প্রশ্নগুলির মধ্যেই তোমার কতগুলি এখনো প্রিপারেশন নেওয়া বাকি আছে বা তোমার কি সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে এবং এই প্রশ্নগুলি তুমি অবশ্যই বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে এই একদিনের প্র্যাকটিসে অর্থাৎ একদিনের প্রিপারেশনে রাখো। সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বে। এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের পরীক্ষার জন্য। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার হলো পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে কোন প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, একেবারে 2 মার্ক 3 মার্ক অর্থাৎ 1 মার্ক সম্পূর্ণ প্রশ্নই এখানে রয়েছে ইনক্লুড। যেহেতু ভৌতবিজ্ঞানে ছোট ছোট প্রশ্ন হয় অবশ্যই, তো এগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দেবে। এক, ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কি? বিশ্ব উষ্ণায়নের 2টি কারণ লেখো, 2টি ফলাফল এবং 2টি নিবারণের উপায় লিখো। সিএনজি এর মূল উপাদান কি? এর পুরো নাম লিখো। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? মিথেন হাইড্রেট এর সংকেত লেখো, কোথায় পাওয়া যায়? সৌরশক্তির উৎস কি? নেক্সট, পুনঃনবীকরণযোগ্য বা অনবীকরণযোগ্য শক্তির 2টি করে উদাহরণ দাও বা রিনিউয়েবল ও নন রিনিউয়েবল। নেক্সট, বর্তমান সর্বাধিক তাপন মূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখো। মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস নামে পরিচিত গ্যাসটি কি? ফায়ার আইস কি? কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো অথবা জীবাশ্ম জ্বালানি কি? তাহলে এই প্রথম অধ্যায় থেকে তোমরা এই 10টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও। নেক্সট, চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ। নাম্বার 1 কোশ্চেন, বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্রের রূপটি লেখো। পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। পরম শূন্য স্কেল কি? গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও। বয়েলের সূত্রটি বিবৃত করো। এক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো। নেক্সট, 28 ডিগ্রি সেন্টিগ্রেড ও 298 ডিগ্রি ক্যালভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ? গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে কয়েকটি যুক্তি দেয়। এটি যদিও রিপিটেড কোশ্চেন হয়েছে। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন। দেখো, ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এই ম্যাথগুলিকে তুমি প্র্যাকটিস করবে। যেমন একটি আমরা ম্যাথ রেখেছি, নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব অধিকার করে কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমি কিউব আয়তন অধিকার করবে। ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি 150 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। এরপরে দেখো, ভিএসটি যেখানে পি ধ্রুবক, পিভি ভিএসপি ও পিভি ভিএসভি এই যেখানে তাপমাত্রা ধ্রুবক লেখচিত্র অঙ্কন করো। অবশ্যই এই লেখচিত্রটি গুরুত্বপূর্ণ। নেক্সট, পরম শূন্য উষ্ণতার ক্যালভিন স্কেলে প্রমাণ চাপ কাকে বলে? সংজ্ঞা হিসেবে তুমি এগুলিকে দেখে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় হলো চ্যাপ্টার 3 নাম্বার 1 রাসায়নিক গণনা থেকে 1 নম্বর থাকছে। আশা করি তোমরা সকলেই জানো যে রাসায়নিক গণনা থেকে তোমাদের মূলত ম্যাথ আসে, তাই অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করবে। আমরা এখানে 2টি ম্যাথ রেখেছি, এই 2টি ম্যাথ তুমি দেখে নাও। পাশাপাশি উত্তরগুলো আমরা করে দিয়েছি, যেমন এটার আনসার হচ্ছে 214 গ্রাম। নেক্সট, তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 থেকে তুমি 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। 1, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে তরল পদার্থের পরিবহনে কি পার্থক্য পরিলক্ষিত হয়? তাপ পরিবাহী তাঙ্গের সংখ্যা লেখো। এর এককে যে 2টি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে কোন পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্কটি লেখো, অথবা তরলের প্রকৃত প্রসারণ ও গুণাঙ্ক কাকে বলে? একে তরলের নিজস্ব বৈশিষ্ট্য বলা হয় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ এটি। নেক্সট, গ্যাসের চাপ ও আয়তনের প্রসারণ গুণাঙ্কের মান লিখো, তাদের মধ্যেকার সম্পর্কটি লেখো। নেক্সট, 2টি দণ্ডে তাপ পরিবাহী তাঙ্ক ও বেদ প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের প্রতিটির অনুপাত 1:2 হলে দ্বন্দ্ব 2টি তাপীয় রোধের অনুপাত কত নির্ণয় করো? কঠিন দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের মান কি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে? ক্লিয়ার?
এরপরে তোমাদের চ্যাপ্টার 5 হলো আলো। দেখো নাম্বার 1, প্রতিবিম্ব কাকে বলে? সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো, এটি একটি করে ব্যবহারের প্রয়োগ উল্লেখ করো। দেখো একেবারে 1 মার্ক এমসিকিউ বলতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড হয়েছে, তাই অবশ্যই তুমি এই প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে প্রশ্ন তুমি পাবে। নেক্সট, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে চুক্তিকোণের রাশিমালা নির্ণয় করো। মোটর গাড়ি হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? গোলীয় দর্পণের ক্ষেত্রে F = R/2 হলে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নেক্সট, প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে চুক্তি কোণের মান কত হবে? রাশিমালাটি লেখো ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন দুই ক্ষেত্রে। ওকে। নেক্সট, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে F and 2F এর মধ্যে 2F এবং 2F এর বাইরে রাখলে প্রতি ক্ষেত্রেই প্রতিবিম্বে আকার, অবস্থান বা প্রকৃতি কীরূপ হবে? নেক্সট কোশ্চেন, গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লেখো এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাস এর সংজ্ঞা লেখো। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্নেলের সূত্রটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? এরপরে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও, বর্ণালী কাকে বলে? দেখো যেহেতু তোমাদের আলো অধ্যায়টি একটু বড়, তাই কোশ্চেনগুলো একটু বেশি পড়তে লাগবে। নেক্সট, বিবর্ধন বলতে কি বোঝো? সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কযুক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখো। দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি কি? এটি নিবারণের উপায় কি? সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখা যাবে? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক A2, বায়ুতে আলোর রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চুক্তিকোণ কত হবে? নেক্সট, একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখলে উৎপন্ন প্রতিবিম্বের লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্বটি কত? নেক্সট, জলে ডোবালে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়? দিনের বেলা আকাশ নীল দেখা যায় কেন? এরপরে থাকছে তোমাদের চ্যাপ্টার 6 হলো চলতরিতি। দেখো নাম্বার 1, BOT কি? 1 BOT = কত জুল? CFL ও LED এর পুরো নাম কি? এদের মধ্যে কোনটি শক্তি সাশ্রয়ী? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখুন। নষ্ট ভোল্ট কি? বৈদ্যুতিক বাহিত ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে? একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভেদ প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? পরবর্তী প্রশ্ন, এক্ষেত্রে রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? পরিবাহী ও অর্ধপরিবাহী অন্তরক পদার্থের একটি করে উদাহরণ দাও। ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। প্লাগের 3টি পিনের নাম লেখি। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্কের সংজ্ঞা দাও, ইহার একক লেখো। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক হিটারে কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? তড়িৎ চৌম্বকীয় কি? ইহার মেরু শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কি? জলবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বাড়ির ওয়ারিং করার সময় কোন সমবায়ে করা হয়? AC ও DC প্রবাহ কি? নেক্সট, 5 ওহম ও 15 ওহম রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে? মোটর ও ডায়নামোর মূল পার্থক্য লিখি। আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিটের অর্থ লেখো। 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় চালালে 1500 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? নেক্সট, 220 ভোল্ট ও 60 ওয়াট এবং 110 ভোল্ট ও 60 ভোল্টের বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত হবে? বাল্যচক্রের প্রবাহের অভিমুখ উল্টে দিলে এবং চুম্বকের মেরু পৃথকভাবে একসাথে উল্টে দিলে কি ঘটবে? এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখি। এর গাণিতিক রূপটি কি? একটি ব্যবহার প্রয়োগ লিখি। শক্তির নিত্যতা সূত্র থেকে কিভাবে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করা যায়? ওকে। নেক্সট, কার্য বিভব ও আধানের মধ্যে সম্পর্কটি লিখি। পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ভার্সাস রোধাঙ্কের লেখচিত্র অঙ্কন করো, এদের মধ্যে সম্পর্ক কি? চুম্বকের উপর তড়িৎ এর ক্রিয়া বলতে কি বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। পরে তোমাদের একটি ম্যাথ থাকছে, এই ম্যাথটি তুমি অবশ্যই করবে। তারপরে তোমাদের পরবর্তী চ্যাপ্টার হলো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে নাম্বার 1 কোশ্চেন, সূর্যের শক্তির উৎস কি? পারমাণবিক চুল্লিতে শক্তির উৎস কি? ভর বিচ্যুতি কি? সংযোজনের আগে বিয়োজন হয় কথাটির তাৎপর্য কি? নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে তোমাদের একটি ম্যাথ দেওয়া রয়েছে, এই ম্যাথটি তুমি অবশ্যই করবে। নেক্সট, তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কতগুলি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। সি অর্থাৎ কার্বনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ সংগঠিত? তেজস্ক্রিয় রশ্মিগুলি 3টি করে ধর্ম লিখি। ক্লিয়ার? এরপরে ধর্মগুলি দেখো দেওয়া রয়েছে ভেদন ক্ষমতা, আয়নীকরণ ক্ষমতা এবং আধানের প্রকৃতির উপর। নেক্সট,
চ্যাপ্টার 8 হলো পর্যায় সারণী। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি? একটি উদাহরণ দাও। আধুনিক পর্যায় সূত্রটি লিখি। এখানে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী? একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণীর? পর্যায় সারণী অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় শ্রেণীর নাম লেখো। মৌলের পর্যায়গত ধর্ম নয়, এরূপ একটি ধর্ম কি? হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন? একটি করে অভিজাত মৌল, মুদ্রা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, নোবেল গ্যাস, চ্যালকোজেন, ইউরেনিয়াম, এগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ তোমাদের এই যে দেওয়া রয়েছে, যেমন আম্লিকতার ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে, তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে তোমাকে এগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে লাগবে। নেক্সট, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, একটি ইলেকট্রিক বিন্যাস দেওয়া রয়েছে, যেমন 2881 ইলেকট্রিক বিন্যাস যুক্ত মৌলের যথাক্রমে পর্যায় শ্রেণী ও যোজ্যতা কীভাবে লিখি। এরপরে তোমাদের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ দেখো, প্রথমেই রয়েছে নাইট্রোজেন MgO CCl এর লুইস ডট গঠন অঙ্কন করে এর বন্ধনগুলি কিরূপ উল্লেখ করো। এরপরে কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী যৌগ খুঁজে লিখতে লাগবে। ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এই বিষয়টি। এরপরে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু NaCl দ্রবণ করে কেন? এ একটি ধাতু ও B ও C উচ্চ তড়িৎ ঋণাত্মক মূল্য। AB এবং BC কোনটি তড়িৎযোজী ও সমযোজী, কোনটি হওয়ার সম্ভাবনা আছে ব্যাখ্যা করো। অষ্টক নীতি মান্য করে না, এরূপ কতগুলি পদার্থের নাম লিখিও এবং ক্লোরোফর্ম ও NaCl এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না। এরপরে তোমাদের চ্যাপ্টার 10 তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? চারটি তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লিখি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোড মাঠ কি? NaCl এর ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লিখি। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? নেক্সট, পিতলের উপর সোনার এবং পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ এটি। এরপরে তোমাদের চ্যাপ্টার 11 নাম্বার 1, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ইউরিয়া দুটি ব্যবহার লেখো। নেক্সট, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কি ঘটে? অর্থাৎ এই যে ক্ষেত্রগুলি দেওয়া রয়েছে, যেমন নাইট্রোজেন প্রস্তুতি সমিত সমীকরণ সত্ত্ব, কিপ যন্ত্র প্রস্তুত করা এমন একটি গ্যাসের নাম, গ্যাসটির প্রস্তুতি সত্ত্ব প্রয়োজনীয়। ওকে, অর্থাৎ এই বিষয়টি তুমি অবশ্যই দেখবে যে কি ঘটে। নেক্সট, প্রমাণ করো যে অ্যামোনিয়া জলে দ্রবণীয় ক্ষারীয় প্রকৃতির। নেক্সট, লাইকার অ্যামোনিয়া কি লেখো। নাইট্রোলিম কি, কিভাবে তৈরি করা হয়? NH3H2S কোনটি আম্লিক, কোনটি ক্ষারীয়? এরপরে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কি হবে সমীকরণ সহ লেখো। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমাটের মধ্যে দিয়ে H2S পাঠালে কি হবে সমীকরণ সহ লেখো। অথবা H2S এর বিজারক ধর্মের উদাহরণ দাও। পরীক্ষাগারে H2S তৈরির জন্য গাঢ় H2S এবং গাঢ় HNO3 ব্যবহার করা হয় কেন? FeCl3 এর সঙ্গে NH4OH এর বিক্রিয়াটি লেখো। নেক্সট, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে? উৎপন্ন কঠিন যৌগ জলে যোগ করলে কি হবে? নেক্সট, আমাদের চ্যাপ্টার 12 ধাতুবিদ্যা। জেড অণু থেকে অর্থাৎ জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়া সহ লেখো। নেক্সট, ধাতু সংকর কি? কাঁসা, পিতল, দস্তায় কি ধাতু বর্তমান? অ্যালুমিনিয়াম, কপার, লোহা, জিঙ্ক এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লিখি। খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লিখি। সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়, উত্তরে ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। মরিচার রাসায়নিক নাম ও সংকেত লিখি। মরিচা রোধের দুটি উপায় লিখি। কোন মৌলের অ্যানায়ন লোহার মরিচা পোড়াকে ত্বরান্বিত করে? নেক্সট, ZNS-কে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও। এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্নের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। এরপরে তোমাদের চ্যাপ্টার 13 হলো জৈব রসায়ন। কিভাবে পরিবর্তন করবে? অর্থাৎ এই যে বিষয়গুলি দেওয়া রয়েছে এগুলি কীভাবে পরিবর্তন করবে, এগুলি কিন্তু পরীক্ষা আসবে। এরপরে দেখো PVC এর পুরো নাম কি এবং PVC ও টেকনোনের মনোমার কি? ওকে, নেক্সট, তারপরে কি থাকছে দেখো, LPG এর মূল উপাদান কি? পলি ও টেট্রাফ্লুরো ইথিলিনের একটি করে ব্যবহার লিখি। সমগণীয় শ্রেণী কি? উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য প্রকৃত পলিমারের উদাহরণ দাও। ডিনচার্ট স্পিড বা মিথিলেট স্পিড কি? ভীষণ গুরুত্বপূর্ণ। প্রোপেলেন ও বিউটেনাস এর সংকেত লিখি। আলেয়ার ব্যাখ্যা দাও। কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি? এর বন্ধন কোণের মান কত? সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর পলিমারের মধ্যে দুটি করে পার্থক্য লেখো। এরপরে দেখো CH3OH এবং CH3COOH দুটি করে ব্যবহার লেখো। চারটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লিখি। CH4 এর সঙ্গে H2 এর দ্রুত বিক্রিয়া সত্ত্ব ও সমীকরণ লিখি। এরপরে
রূপান্তর করো, অর্থাৎ ইথিলিন থেকে অ্যাসিটিলিন, অ্যাসিলিন থেকে ইথিলিন, ইথিলিন থেকে আবার ইথেন, এটি রূপান্তরটি ভীষণ গুরুত্বপূর্ণ। মনোমারগুলির নাম ও সংকেত লেখো, পলিথিলিন, পিভিসি এবং পিটিএফই ভীষণ গুরুত্বপূর্ণ। তরল ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলি দেখো, এক্ষেত্রে ব্রোমিনের বন্ডের কী পরিবর্তন হয়, এর দ্বারা অ্যাসিটিলিন গঠনের কী বিষয় জানা যায়। CC14 দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিনের দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে কী হবে, সমীকরণ সলাও। নিচের কার্যকরী গ্রুপগুলির নাম লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ এই কার্যকরী গ্রুপগুলির নাম। নেক্সট IUPAC নামগুলো তুমি অবশ্যই দেখবে, IUPAC নামগুলো কী কী। তারপরে থাকছে দেখো কী কী ঘটে লিখি, এই যে কী কী ঘটে এই বিষয়গুলি তুমি অবশ্যই দেখবে। এবং CH4কে অক্সিজেনে দাহন করা হলো, তাহলে কী হবে, দহন করা হলো, তাহলে কী ঘটবে। ওকে, তারপর হচ্ছে C2H5OH এর সঙ্গে ধাতব Na অর্থাৎ সোডিয়ামের বিক্রিয়া ঘটানো হলো, তাহলে কী ঘটবে। তাহলে এই যে কী ঘটে সেগুলো অবশ্যই তুমি দেখবে। তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সেরা সেরা প্রশ্নগুলি, একেবারে সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করা হলো 2 মার্ক 3 মার্ক, অর্থাৎ তোমাদের এই পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত থাকছে। সমস্ত রকমের প্রশ্ন এর মধ্যে কভার করা রয়েছে, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে যদি তুমি সম্পূর্ণ প্রশ্নগুলি করে যাও। আশা করা যায় তুমি অনেক অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় অনেকগুলি কমন পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বিজ্ঞান পরীক্ষা সবাই খুব ভালো করে দাও, এটি কামনা করি।